স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমরা তো প্রথম লাভটাই মিস করে যাব। প্লিজ রুনা, কোনো নেগেটিভ কথা বলবেন না। নেগেটিভ কথা হবে কেন? আশ্চর্য তো, এটা তো বাস্তবতা। আপনাদের কোম্পানির কোনো ক্ষমতা নাই, তাই মিস্টার হাসারাঙ্গাকে অর্ডারটা বাতিল করতেই হবে। ইম্পসিবল। এরা খারা লুকাইয়া লাভ নাই মনে, বাইর হ না বারে তাই না এসে ভাই কেন মনি ভাই মনির ভাই 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 কি করতেছেন আপনারা? ভাই থামেন, ভাই থামেন, বাইর হ। আজকে তোর একদিন কি আমগো একদিন। ভাইরা মনি আরে কি আপনার আবামনির বাড়িতে কোন কেন? সে কি করছে? গ্রামের পরিবেশ নষ্ট করছে ও। ও একটা নষ্ট মায়া। মনি গ্রামে থাকলে পোলাপান ওরে দেখে নষ্ট হয়ে যাইব। আরে ভাই নষ্ট হওয়ার মতো করছে নাকি আপামনি? শহরে থাকতে নেশা করতো, এখন ওরে দেখে গ্রামের পোলাপান নেশা করবো। আমরা থাকতে এটা ওইতে দিমু না গ্রামে। ওরে এক্ষুনি গ্রাম থেকে বাই করতে হবে, এক্ষুনি। ভাই 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 থামেন, আপনারা থামেন। আমি আপামনির শহর পাঠানোর ব্যবস্থা করতেছি। ভাই থামেন, ভাই থামেন। অক্ষণ পাঠাই দেবো রে, অক্ষণ। আমি এই গ্রাম ছেড়া কোথাও যাইতেছি না। কি হইলো? আসেন, কার বুকে কত দম আছে আমি দেখতে চাই। আসেন। কি হইলো? দাঁড়ায় আছেন কেন? আসেন। কি মনে করছেন মাইয়া মানুষ দেখে দুর্বল? হ্যাঁ, আপনি না নষ্ট বলবেন আর আমি নষ্ট হয়ে যাবো? আসেন। সেই দিন আর নাই, ভারী ব্যাগ দিয়া শক্ত বল পেটানোর আমার হাতের অভ্যাস আছে। আসেন, আজকে যা হওয়ার হইব, কিন্তু একটারেও আমি ছাড়বো না। আসেন। এটা আমার ভাইয়ের বাড়ি, এইখানে আমি থাকবো। এরপরেও যদি কেউ আমার উপরে হামলা করতে আসছেন তাহলে আমি একটা বাড়ি মারা পাঠাই দেবো মাথা। আপামনি থামেন, থামেন, কি করতেছেন? মারামারি করে কোনো লাভ নাই, থামেন আপনি। শরীফুল ভাই, আমি একটারে ধরছি, বাকিগুলোর আপনি ধরেন। এদের আজকেই পুলিশে দেবো। ধরেন, আরে ধরেন। আরে শরীফুল ভাই, আপনার ফোনটা দেন, আমি এক্ষুনি পুলিশটা কল করে ধরে দেবো। দেন। ধরেন। ওই খালা, ওই খালা, খালা। আমি ডিস্টার্ব। চেয়ারম্যানের বাড়িতে এসে এত বড় হামলা, আর সাহস কত বড়! এতক্ষণ আপনি কই লুকাই ছিলেন? এটা কি কইলে তুমি? খালি ডিস্টার্ব। আমি লুকামু কে? হ্যাঁ, আমি লুকানো লোক, আমি কাউকে ডরাই? তাইলে এতক্ষণ লুকাই লুকাই কি করতেছিলেন? আরে খালি ডিস্টার্ব। আমি আড়ালে থাকছিলাম এমনে। হ্যাঁ, আমি তোমারে সেভ করার জন্য এখানে আসছি। তোমারে কেমনে বাঁচানো যায় ওই জায়গায় ফোন দিতেছিলাম। আমার লোকজন আছে না, আমার সব ডাইন হাত বাম হাত আছে না, সেইগুলো আইবো না, এইগুলোর ফোন দিতেছিলাম। খালি ডিস্টার্ব, ফোনটাই ধরে। তো কি বুঝলেন? আমার নিরাপত্তার জন্য আপনার ওই লোকজনের দরকার আছে? না, তুমি তো মনে একদম একাই 100। খালি ডিস্টার্ব। হয়েছে হয়েছে হয়েছে, বুঝছি। আপনারা সবাই আমার একটা কথা কান খুইলা শুনা রাখেন। মন্ডা ভাইরে খুঁজা না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতেছি, সে যত ঝড় ঝাপটাই আসুক না কেন। এগোরে আনছেন কেন? মানে ডিস্টার্ব, এই লোকগুলো আমি আনছি? আমি আনুন কে?
তাইলে করে কে পাঠাইছে? সেটা তো আমিও ভাবতেছি, পাঠাইলো ডাকেটা। যাই হোক, আমার উপর দিয়ে যে চাইলটা দিতেছে ভালো করতেছে না, ওটা আমি বার করতেছি। তোমার যেটা দায়িত্ব দিতেছি সেটা করো। বিষের ব্যাপারটা বিষ মাখায়া ওরে শেষ করার ব্যবস্থাটা করো। দেখলা না লাঠি নিয়া যে চেহারাটা দেখাইলো, তখন বুঝছো তো মনে কিন্তু যে সে না, মনে ভাঙবো কিন্তু মস্কাইবো না। মনিরে ভাঙনের ব্যবস্থাই করতেছি। আইস রাইতে বিশের সালিম রান্না খুব মজা করে। আসলে ব্যাপারটা কি, সাগা নিজেরও তেলবাজি পছন্দ করে, আমিও ঠিকঠাক মতো তাদেরকে তেল দিই, কিন্তু যখনই আমার স্যালারি বিষয়ে কথা বলি তখন সাগা আর কিছুই শুনতে চান না। না না, দিনের পর দিন এই অন্যায় তো আর মেনে নেওয়া যায় না। আপনার মতো একজন একনিষ্ঠ কর্মীর বেতন এত কম, এটা আমি মানতেই পারছি না। আপনি আজই বুস্টার কাছে যাবেন, গিয়ে স্যালারির কথা তুলবেন। কি বলেন, বুস্টার ম্যাডামের কাছে যাবো, তাও আবার আমার স্যালারি বিষয়ে কথা বলতে? না 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 না, তার দরকার নেই, বলে দেখা যাবে ওই স্যালারির কথা বলতে কি আমার চাকরিটাই চলে গেছে। আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো, আপনার হয়ে আমি সুপারিশ করব, আপনার কোনো চিন্তা নেই। আপনি সত্যি সুপারিশ করবেন? অবশ্যই করব। আপনার মতো একজন একনিষ্ঠ কর্মীর, হ্যাঁ, একনিষ্ঠ এবং দক্ষ। ও হ্যাঁ হ্যাঁ, একনিষ্ঠ এবং দক্ষ কর্মীর মূল্যায়ন যদি এই কোম্পানি না করতে পারে, তাহলে আর কাকে মূল্যায়ন করবে? এক কাজ করেন, আমি এখনই গিয়ে বুস্টার সাথে কথা বলছি, আপনি 10 মিনিট পর সরাসরি বুস্টার রুমে ঢুকে যাবেন। কিন্তু এখন তো ভয় পেলে হবে না ফাহাদ সাহেব, সময় এসেছে এখন দাবি আদায়ের। বাচ্চা না কাঁদলে যে মাও দুধ দেয় না, এই প্রবাদটা কে না জানে। আপনি যদি নিজের ব্যাপারে বলতে না পারেন, আপনার বেতন তো কোনোদিনও বাড়বে। একদম ঠিক কথা বলেছেন, আমার তো একনিষ্ঠ কর্মীর যদি বেতনটা, শুধু একনিষ্ঠ না, একনিষ্ঠ এবং দক্ষ। একদম ঠিক বলেছেন। আমি তাহলে ভেতরে যাচ্ছি, আপনি আসেন। আয়ানের সাথে তো বুস্টার ম্যাডামের অনেক ভালো সম্পর্ক। আয়ান যদি বলে তাহলে তো আমার স্যালারিটা বাড়তেও পারে। না, চৌকিটা একটু নিয়েই দেখি। হ্যাঁ রুনা, হ্যাঁ বলো। আমি তো ওই চেম্বারেই আছি। না না, আরে আমার বৃদ্ধাশ্রমের চেম্বারে আছি, বাসাতেই আছি। হ্যাঁ বলো, কি করতে হবে? ও, এটা কোনো কথা বললে রুনা? হ্যাঁ, আরে তুমি ডক্টর শিশির আলীর একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছ, আর আমি সেটা করে দেব না? আমি নিশ্চয়ই করে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, অফিস শেষ করে চলে এসো। হ্যাঁ, চেম্বারে, মানে চেম্বারে চলে যেও আর কি। হ্যাঁ, আজকে একটা এসপার হয়েই যাবে। না না না, মানে কথাগুলো হচ্ছে, মানে আজকে কিছু একটা ভালো হবে তোমার, নিশ্চয়ই কিছু ভালো হবে তোমার, আমার বিশ্বাস। চলে যেও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখ। উফ, বাহ, আমি কি করে রুনাকে সামাল দেব সেই চিন্তায় মরে যাচ্ছি, আর আরেকজন নিশ্চিন্তে নাক ডেকে ঘর করে ঘুমাচ্ছে। এই লোকটাকে ইচ্ছে করছে মাথায় একটা বাড়ি দেওয়া ঠিক হবে না। এই লোককে আমি পানি ছিটিয়ে একদম, না, পানি ছিটালে তো আমারই লস। কাপড় চোপড় সব ভিজে যাবে, তারপর নতুন বাহানা শুরু করবে, ম্যাডাম আমাকে নতুন কাপড় চোপড় কিনে দেন। আবারই তো আমার টাকা খরচ হবে।
কি যে করি এই লোকটাকে নিয়ে। পুলিশ 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 এসেছে আপনাকে ধরে নিয়ে চলে যাওয়ার জন্য। পুলিশ এসেছে। আরে ধুর, খালি মজা করে। পুলিশ আমারে চিনবো কেমনি? আমি তো ভদ্রলোক। তাহলে লাফিয়ে উঠলেন কেন? চোরের মন পুলিশ পুলিশ, লোকে কি এমনি এমনি বলে নাকি? আরে দূর, আমি তো এখন সাইকো শিশিরালি। আগে ভাবছিলাম নামটা পাল্টায় ভালাম, কিন্তু সাইকো শিশির নামটার মধ্যে কেমন একটা পোলা পাইলা ভাব আছে। ঠিক আছে, আপনি সাইকো শিশির আমার সামনে কথাটা বলেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু রুনার সামনে একটা বেফাস কথা যেন বের না হয়, মনে থাকবে তো? রুনা ভাবি সবচেয়ে আসতেছে। হ্যাঁ আসছে। তাই আপনি দাঁড়ায় দিচ্ছেন কেন? লুকায় যান। আমি রুনা ভাবির সামনে পিঠ দিয়া দাঁড়ায় থাকি। ম্যাডাম, সামনে দাঁড়ানোর মধ্যে কিন্তু একটা ভাব আছে। না, রুনা আসতে এখনো ঘন্টাখানেক বাকি আছে। বসেন, একটু কাজের কথা আছে, বসেন। বসাবসি পরে ম্যাডাম, আপনি কিন্তু আমারে খাটায় নিতেছেন, কিন্তু টাকা পয়সা দেওয়ার নাম নেই। টাকা কবে দিবেন কল? আপনাকে আমি বলেছি যে টাকা দেব না, নাকি আগে কাজ করিয়ে আপনাকে টাকা দেইনি এমন ঘটনা ঘটেছে? না, তারপরেও এতগুলা টাকার কাম তো আগে করি নাই। আরে বাবা, আমি যদি আপনাকে টাকা না দেই আমিও তো বিপদে পড়বো। কোন সময় না কোন সময় গিয়ে আপনি রুনাকে সব কথা বলে দেবেন, আমি ফেসে যাব না? এইটা ভালো কথা বলছেন। মানুষের ব্ল্যাকমেল করতে আমার খুবই ভালো লাগে। পিশাচ একটা। কিসের কাজ? কাজ না, কাজ না, কাজ। কাজের কথাই আসি। এই যে এখানে সব সব লেখা আছে, পড়েন, মুখস্থ করেন। যদিও আজকে মানে বলার চেয়ে কাজটা করতে হবে বেশি। ঠিক বুঝলাম না। সব বুঝিয়ে বলতে হবে সব। এই যে এই বাসাটা কেন ভাড়া নিয়েছি জানেন? ধুর, কোথায় যে এসে পড়লাম। চাঁদের ছবি তুলছো নাকি? আজকের চাঁদটা অবশ্য খুব সুন্দর। তাছাড়া গ্রামের আকাশে চাঁদ দেখার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার আছে। রোমান্টিকটা ছাই, আমি কোনো ছবি টবি তুলছি না। তাহলে মোবাইল নিয়ে ওভাবে কি করছিলে? কি করছি তুমি এখনো বুঝতে পারছো না? নেটওয়ার্ক খুঁজছি। ও আচ্ছা, তাই বলো। ও আচ্ছা মানে? তোমাদের বাড়িতে তো নেটওয়ার্কই নেই সাগর, আমি এখন নেট চালাবো কি করে? নেটওয়ার্ক কোথাও নেই কথাটা ভুল। ওই আমাদের বাড়ির ওই যে পেছনে যে খড়ের পুঞ্জিটা আছে না, ওখানে কিন্তু নেটওয়ার্ক আছে। আমি তো প্রায় সময় ওখানে যে মই দিয়ে উঠে তারপর ফেসবুক চালাতাম। সাগর, তুমি কি আমার সাথে ফাজলামো করছো? আমি এখন তোমাদের ওই খড়ের পুঞ্জের উপর মই দিয়ে উঠে নেট চালাবো? আচ্ছা বাদ দাও না ওসব, চলো আমরা আজকে পূর্ণিমার রাতে উঠোনে বসে গল্প করি। ওই যে একটা গান আছে না, ওই যে ফাগুনে পূর্ণিমা রাতে চলো পলায়ে যাই। শাট আপ সাগর। চেঁচাচ্ছ কেন? আম্মা শুনলে কি ভাববে? তোমার আম্মার কথা ছাড়ো তো সাগর। আমি কি ভাবছি তোমার মাথায় একবারও আসছে না? খুব তো বড় গলায় বলেছিলে যে গ্রামেও নাকি শহরের মতন হাই স্পিড ইন্টারনেট। কোথায়? কোথাও তো কোনো নেটওয়ার্ক নেই। এখন আমি ব্যবসা করবো কিভাবে নেট ছাড়া? বুঝলাম না কিছু। তুমি মাত্রই গ্রামে এলে, 2 দিনও হয়নি, এখনো কিছুই গুছিয়ে উঠতে পারলে না, অথচ ব্যবসা নিয়ে চিন্তা শুরু করে দিলে। তুমি এই কথা বলছো সাগর? অথচ গ্রামে আসার আগে তুমি আমাকে কথা দিয়েছিলে যে গ্রামে এসে যাতে আমার ব্যবসাটা চালাতে পারি সেই ব্যবস্থা তুমি করে দেবে। বলেছি তো, সেই অনুযায়ী কাজও করব। আগে একটু পরিস্থিতিটা বুঝে নেই, আমরা দুজন একটু সামলে নেই, তারপর না হয়। বাহ, সব সামলে নেবে, সব গুছিয়ে নেবে, তারপর আমার ব্যবসাটা নিয়ে তুমি বসবে। আমি এটাই বুঝতে পারছি না যে আমার ব্যবসাটাকে তুমি কি মনে করো। আমি ঢাকায় থাকতে প্রতিদিন আমার 10 থেকে 12টা অর্ডার আসতো, আর এখানে আসার পরে মাত্র 3-4টা অর্ডার আসে।
আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না, তোমার ব্যবসাটা নিয়ে এত তাড়াহুড়া কিসের? তাছাড়া রোজগার নিয়ে তোমার কেন এত মাথা খারাপ করতে হবে? তুমি এখন উচ্চ বংশের বউ। কোনো ব্যক্তি কিংবা উচ্চ বংশের বউ হয় কি একটা মেয়ের জীবনে সব থেকে বড় পরিচয় হতে পারে সাগর? পরিচয় হতে হয় নিজে। আর তাছাড়া আমি আজকে তোমার বউ, কালকে তোমার আর আমার সম্পর্কে ফাটল ধরতেও পারে, তখন এই পরিচয় কোথায় যাবে? ঠিক আছে, পরিচয়ের কথা যখন বললা তাহলে তখন তোমার একটা কথা শোনো। সাগরের বাবা কিন্তু দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার সময় সে আমার সাথে সম্পর্কের ফাটলের কথা একবারও চিন্তা করে না। তার পরিণতি কি হয়েছে জানো? জানুন না, সস্তায় পাইছেন তাই নিয়ে নিছেন। আপনার কিপটামি স্বভাব, মানুষরে দেখি কত ঝকঝকা তকতকা অফিস করে, আর আমার কপাল। ঝকঝকে তকতকে অফিস কিন্তু আমিও ভাড়া নিতে পারতাম, কিন্তু এই অফিসটা ভাড়া নেওয়ার একটা বিশেষ কারণ আছে। কি কারণ? তার মাথায় তো এসব ঢুকবে না। ভালো করে দেখেন, দেখেন এই অফিসটার কোথাও কোনো ভেন্টিলেটর নেই। একবার যদি দরজা জানালা বন্ধ করে দেয়া যায়, এক ফোঁটা বাতাসও এই ঘরে ঢুকবে না। হ্যাঁ, ব্যাপারটা আমিও দেখছি। এই শহরের বাড়িগুলোর মধ্যে বাতাস ঢুকানোর কোনো ব্যবস্থা নাই। এরা খালি এসির বাতাস খাইতে চায়, এসির বাতাস। একবার কথায় কথায় রুনা আমাকে বলেছিল ওর ক্লস্ট্রোফোবিয়া আছে। ফোবিয়া, ক্যাস্টোবিয়া। ক্যাস্টোবিয়া, ক্লস্ট্রো। আচ্ছা থাক, এগুলো আপনার মাথায় নিতে হবে না। এটা হচ্ছে এক ধরনের ভয়, মানে এটা একটা ফোবিয়া। এই ভয়টা রুনার আছে, এটা জানার পরেই আমি এই ধরনের একটা অফিস ভাড়া নেওয়ার কথা চিন্তা করেছি। আচ্ছা শোনেন, কাজের কথায় আসে। আজকে যখন রুনা এখানে আসবে, আপনি রুনাকে এই কাউচে প্রথমে শুয়ে পড়তে বলবেন। তারপরে ওই যে এখানে লেখা আছে, এগুলি আস্তে আস্তে বলতে থাকবেন। এক সময় বলতে বলতে না রুনা ঘুমিয়ে যাবে। ও যখনই ঘুমিয়ে যাবে তখন এই ঘরের দরজা জানালা সব বন্ধ করে আমি আর আপনি চলে যাব। এইটা কি বলতেছেন? শক থেরাপি, এটাকে বলে শক থেরাপি। দিতে চাই আমি রুনাকে, এই শক থেরাপি আমি দিতে চাই। আমাকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছি এই থেরাপি দিয়ে। এইটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না ম্যাডাম? না, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। সারু সারু, আমার সারু চলে গেল, চলে গেল। সত্যি করে কও, মনির উপর হামলা করা এই সব লোক কে আনছিল? সত্যি করে আমি জানি না। সারু 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 চলে গেল। সত্যি কথা না কইলে ছাড়ুম না। আপনার সাহস হয় কি করে স্যালারি নিয়ে কথা বলার? চ্যাম্পিয়ন গ্রুপে এত বছর ধরে আছেন, তেলবাজি ছাড়া আর কোনো দক্ষতা আছে আপনার? পারবেন অন্য একটা কোম্পানিতে গিয়ে চাকরি জোগাড় করতে? থাক না বুসরা, আমরা না হয় আর আমাকে বলতে দেন, সবাইকে নিজের জায়গাটা চিনিয়ে দেওয়া উচিত।